নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল আর ডিলাইটফুল প্লেসেস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। এই মন্দিরটি কোথায়, আপনারা কিভাবে আসবেন, পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে, ভোগ প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে, সমস্ত রকম ইনফরমেশান শেয়ার করব আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সামনেই দেখতে পাচ্ছেন কবি নজরুল মেট্রো স্টেশন। মেট্রো থেকে বেরিয়ে সোজা এই রাস্তা ধরে চলে আসুন এই চার মাথার মোড়ে। রাস্তা ক্রস করেই লেফট সাইডে চলে এলেই দেখতে পাবেন এই অটো স্ট্যান্ড। এই অটোতে উঠে পড়ুন আর নামবেন বোড়াল হাই স্কুলের সামনে। আর অটো ভাড়া নেবে 10 টাকা মাথা পিছু। আমরা এখন চলে এসেছি বোড়াল হাই স্কুলের সামনে। আমার ডান দিকেই দেখতে পাচ্ছেন বোড়াল হাই স্কুল, আর ঠিক তার পাশেই আছে মা ত্রিপুরা সুন্দরী মন্দিরের একটি বিশাল বড় তোরণ। এখান থেকে আপনারা টোটো রিক্সাও পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই দেখতে পাবেন মায়ের মন্দির, আর ওই সোজা দেখা যাচ্ছে মায়ের মন্দির। মন্দিরের ভিতরে ও বাইরে আপনারা বাইক বা 4 চাকা পার্কিং করতে পারবেন। পার্কিংয়ের জন্য কোনো রকম টাকা লাগবে না। মন্দিরে প্রবেশ করে লেফট সাইডে আছে একটি দোকান, যেখানে আপনারা পুজো দেওয়ার সমস্ত রকম সামগ্রী পেয়ে যাবেন। পাশেই আছে পাদুকালয়। সোজা চলে এসেই বাম দিকে আছে একটি জলাশয়, যার চারপাশটা খুব সুন্দর করে বাঁধানো আছে। জলাশয়ের চারপাশে বসার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে বসে সময় কাটাতে পারেন। মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর এবং মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের ডান দিকে আছে একটি শিব মন্দির। এই মন্দিরে বিরাজ করছেন বাবা মহাদেব, পাশেই আছেন মা কালী, আর আছেন লক্ষ্মীনারায়ণ আর গোপাল। শিব মন্দিরের ঠিক পাশেই আছে একটি ফুলের বাগান, আর তার মধ্যিখানে আছে একটি তোরণ। এই তোরণটি পুরো কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। সন্ধ্যের সময় তোরণটির মধ্যে লাইট জ্বলে ওঠে, আর তোরণটি দেখতে আরও সুন্দর লাগে। তোরণটির সামনেই আছে অনেক ধরনের ফুল গাছ, আর তাতে ফুটে আছে নানান প্রজাতির ফুল। আজ এই মন্দিরের অনেক ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। ত্রিপুরা রাজ্যে আছে মা ত্রিপুরা সুন্দরী মন্দির, যা 51টি সতীপীঠের মধ্যে একটি। আর আমাদের কলকাতার বুকে একমাত্র এটিই হলো ত্রিপুরা সুন্দরী মন্দির। দশম মহাবিদ্যার তৃতীয়া দেবী হলেন মা ষোড়শী, নামান্তরে ত্রিপুরা সুন্দরী। তন্ত্রমতে দেবীর 2টি নাম, প্রথমটি হলো মা ত্রিপুর সুন্দরী ও দ্বিতীয়টি হলো মা ত্রিপুরা সুন্দরী। স্বর্গ, মর্ত ও পাতাল, এই 3 লোকের কর্ত্রী হলেন মা ত্রিপুরা সুন্দরী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই আপনাদের। মন্দিরের সব অনুষ্ঠানগুলো এই জায়গাতেই হয়ে থাকে, আর ভোগ প্রসাদ খাওয়ানো হয় এই 8 নম্বর ঘরে। এখানে প্রতিটি ঘর নাম্বারিং করা আছে। এটি হলো মন্দিরের ব্যাক সাইড, আর এই মন্দিরের ব্যাক সাইডের এই গেট দিয়ে সোজা চলে গেলেই আপনারা দেখতে পাবেন সেই ঐতিহাসিক সেনদিঘি। এখন আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক সেনদিঘি দেখতে। সেন বংশের এক রাজা মায়ের মন্দিরের কাছে 42.5 বিঘা জমির ওপর একটি পুকুর কাটান, যা বর্তমানে সেনদিঘি নামে প্রচলিত। এই হলো সেই সেনদিঘি, যা আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেনদিঘি দেখে ফেরার পথে চোখে পড়ল মা মনসার একটি খুব সুন্দর মন্দির। মন্দিরটি এখন বন্ধ আছে, মন্দিরটি খোলা থাকলে আপনাদের দর্শন করাতাম। চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির, তার অনেক প্রমাণ কিন্তু পাওয়া গেছে।
প্রাচীন মন্দিরটি যখন খনন কাজ চলছিল তখন সেখান থেকে দেবীর প্রাচীন মূর্তি পাওয়া যায়, কিন্তু মূর্তিটি বিকলাঙ্গ অবস্থায় উদ্ধার হওয়ায় কলকাতার কুমারটুলির এক বিখ্যাত শিল্পীকে দিয়ে অষ্টধাতুর একটি মূর্তি নির্মাণ করা হয়। অপূর্ব সুন্দর মায়ের বিগ্রহটি। মা খুবই জাগ্রত। প্রতিদিন বহু মানুষ আসেন এই মন্দিরে মায়ের কাছে পুজো দিতে। মায়ের বিগ্রহের ঠিক সামনেই দেখতে পাবেন পঞ্চদেবতারা বিরাজ করছে: ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর ও সদাশিব। বাবা মহাদেবের নাভি থেকে আবির্ভাব হয় এক পদ্মের। সেই পদ্মের ওপর মা ত্রিপুরা সুন্দরী বিরাজমান। আসুন এই মন্দিরের কিছু ইতিহাস জেনে নিই এই মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে। সেন বংশের আমলের এগুলো, আর এটা তৈরি হয়েছিল আমরা 68 থেকে 70 সালে। 1868 সালে 1429 সালে এটা হচ্ছে রেজিস্ট্রেশন হয়। আর যে মায়ের যে দিঘি আছে এখানে একটা, ওটার নাম হচ্ছে সেন দিঘি বলা হয়। এখান থেকে মা স্বপ্নাদিষ্ট দিয়ে এখানে এসেছে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, তৃতীয়াতে মায়ের হচ্ছে বাৎসরিক উৎসব, পুজো পাঠ হোম যজ্ঞ সবই হয়। চতুর্থীর দিনেও তাই। পঞ্চমীর দিন মায়ের মহৎ উৎসব হয়, অন্নকূট হয়ে পুজো সম্পূর্ণ হয়। আমাদের মন্দির খোলা হয় ভোর 5টায় থেকে 1টা অব্দি খোলা থাকে। 10:30 থেকে পুজো শুরু, 11:30টায় অঞ্জলি হয়। এবার যা ভক্তরা আসে তাদের প্রসাদ নিবেদন করা হয়, 1টায় ভোগ হয়ে বন্ধ হয়ে যায়। আবার আমরা পুনরায় 4টায় খোলা হয়, 4টা থেকে 7:30 অব্দি। 5টা থেকে পুজো নিবেদন হয়, 7টায় আরতি হয়, 7:30টায় বন্ধ হয়। বিশেষ বিশেষ কিছু দিন আছে, যেমন বৃহত্তারিণী, গণেশ পুজো, এইগুলোতে পুজোর টাইম টেবিল কিছুটা আগিয়ে নিয়ে আসা হয়। দুর্গা পুজোর অষ্টমী, এইগুলো আগিয়ে নিয়ে আসা। সামনেই দেখতে পাচ্ছেন এই মন্দিরের অফিস ঘর। অফিস ঘরে গিয়ে জেনে নিই এই মন্দিরের ভোগ প্রসাদের ব্যাপারে। অফিস ঘরে ঢোকার আগে লেফট সাইডে দেখলাম এই মন্দিরের নির্মাণ কাজ চলার সময় মাটির নিচ থেকে এই সমস্ত জিনিসগুলি পাওয়া গেছিল, যা যত্ন সহকারে এখানে রাখা আছে। এই মন্দিরে আপনারা চাইলে নানান ধরনের অনুষ্ঠান করতে পারেন, তারও এখানে ব্যবস্থা আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার নাম শিশির কর্মকার, আমি এই মন্দিরের একজন সেক্রেটারি। আমাদের এখানে মায়ের ভোগ হয় 1:15 থেকে 1:30টার মধ্যে মায়ের ভোগ হয়, ভোগ হয়ে যায়। তারপর ভোগ প্রসাদ বিতরণ করা হয়। মন্দির খোলার সময় হচ্ছে সকাল ভোর 5টা থেকে দুপুর 1টা, আর বিকেল 4টে থেকে 7টা। আরতি হওয়ার পরে রাত্রেবেলা মন্দির বন্ধ হয়ে যায়। এখানে আসার সবথেকে সহজ উপায় হচ্ছে কবি নজরুলে এসে আপনার এখানে অটো পাবেন, বোড়াল অটোতে করে এসে সোজা মন্দিরের সামনে একটা তোরণ করা আছে স্কুল মাঠের সামনে। ওখান থেকে সোজা গিয়ে যে শেষ হচ্ছে সেই শেষে আমাদের মন্দিরটা, এবং খুব সুন্দর এবং জাগ্রত মায়ের মন্দির। আপনারা সবাই আসুন, দেখতে পারবেন। এখানে ভোগ প্রসাদের সমস্ত ব্যবস্থা আছে। একটা ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, সেই ফোনে আপনারা ফোন করেও আসতে পারেন, 9903264948। এই নাম্বারে ফোন করে আপনারা সবাই আসুন, দেখুন এখানে কীরকম কী ব্যবস্থা আছে, কি সুন্দর একটা জায়গা। ভোগ প্রসাদের মূল্য সাধারণত আমাদের নর্মাল যে ভোগটা আছে সেটা হচ্ছে 80 টাকা, আর স্পেশাল ভোগ যেগুলো হয় সেটা হচ্ছে 145 টাকা, 135 টাকা। ভোগ প্রসাদ খাওয়ার জন্য কুপন আমরা কেটে নিয়েছি। আমরা যেহেতু দুজন আছি, আমাদের টোটাল পড়েছে 290 টাকা, পার পার্সন 145 টাকা করে। আর এই হচ্ছে কুপন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। 8 নম্বর রুম যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা, ওই 8 নম্বর রুমেই কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। তাহলে চলুন এখন আমরা গিয়ে প্রসাদটা খেয়ে দেখি। আমরা এখন চলে এসেছি 8 নম্বর ঘরে, যেখানে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে দিল ভাত, তারপর চলে এলো শুক্তো, ডাল ও আলু ভাজা, তারপর এলো পটল আলুর একটা তরকারি, এবার চলে এসছে পনির, শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস।
ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিও। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।